এখন আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন, এটি আনবক্সিং করা সহ এর প্রায় বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে আপনাদের দেখাবো। এমনকি কিছু আমরা টেস্ট করেছি যেগুলো আপনারা এই ভিডিওতে সরাসরি দেখতে পাবেন। তো এই স্মার্ট ওয়াচটি এটি কোলমির P71 মডেল। আমার হাতে যে বক্সটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এটা পার্পল কালারের একটা স্মার্ট ওয়াচ। বক্সের পিছনের দিকে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কোলমি ইয়োর ফার্স্ট স্মার্ট ওয়াচ। এটা আসলে আমার প্রথম একটা স্মার্ট ওয়াচ যেটা আমি আনবক্সিং করছি। এখানে কিছু ফিচার হাইলাইট করা রয়েছে: কল ফাংশন, ক্যালোরি, হার্ট রেট, স্লিপ মনিটর, স্পোর্টস মুড, ওয়েদার, নোটিফিকেশনস, শাটার। চাইনিজ ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটি আসুন আমরা এখন খুলে দেখি। তার আগে আপনাদের জানিয়ে রাখছি আমরা এই স্মার্ট ওয়াচটি কীভাবে পেয়েছি। আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন নেবোদেব, এখানে দেখবেন যে নেবোদেবর ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ, তাদের ইউটিউব চ্যানেল এগুলো চলে আসবে। তো এই নেবোদেব ওয়েবসাইট, এই নেবোদেব.com, তারা এই স্মার্ট ওয়াচটি আমাদেরকে পাঠিয়েছে। আমরা এটিকে আনবক্সিং করে এর ফিচারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাদের পক্ষ থেকে এই স্মার্ট ওয়াচটি আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন। এছাড়া আরও দুটো প্রোডাক্ট আপনারা গিফট হিসেবে পাবেন। আপনারা ক্যাম্পেইনে অংশ নিতে পারেন। ক্যাম্পেইনের বিস্তারিত নেবোদেবর পক্ষ থেকে আপনাদের পরবর্তীতে জানানো হবে। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে আপনারা চেক করুন। এছাড়া নেবোদেবর ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকেও আপনারা ভিডিও আকারে একটা তথ্য পাবেন কিভাবে ক্যাম্পেইনে অংশ নিয়ে এই ডিসকাউন্ট এবং এই প্রোডাক্টগুলো আপনারা গিফট হিসেবে পেতে পারেন। নেবোদেব.com আপনাদের অনেকের কাছে এটি নতুন, তাই প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে আপনারা এই ডিসকাউন্টগুলো এবং এই ফ্রি গিফটগুলো পাবেন। তাদের ওয়েবসাইটে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার সমস্ত বিস্তারিত তথ্য এখানে রয়েছে। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জারে মেসেজ করে অথবা আপনারা ইমেইলে বা ওয়েবসাইটের চ্যাট অপশনে আপনারা তথ্য পাঠিয়ে যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারেন। তো এখন আমরা কোলমি P71 এটি আনবক্সিং করি। এর কভারটি খুলে বক্সটি ওপেন করতেই দেখতে পাচ্ছি ঘড়িটি বের হয়ে আসছে। শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটা চার্জিং কেবল এখানে বের হয়েছে। তো এটা দিয়ে স্মার্ট ওয়াচটি চার্জ করতে হবে। এটা 2 পিনের একটা ম্যাগনেটিক চার্জার। এরপর দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল কোলমি P71। এটির ইউজার ম্যানুয়ালটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এখানে তাদের যে কিউআর কোড রয়েছে অ্যাপসের, সেই অ্যাপসের কিউআর কোড সহ এখানে এই স্মার্ট ওয়াচটির বিস্তারিত ফাংশনগুলো আরও ভালোভাবে ব্যাখ্যা করা রয়েছে। অবশ্যই এটি পড়ে সেই অনুযায়ী ব্যবহার করলে এটার থেকে আরও ভালো উপকৃত হওয়া যাবে। এবার আমরা দেখি এর যে মূল স্মার্ট ওয়াচটি। এই স্মার্ট ওয়াচটিতে থাকছে সিলিকনের স্ট্র্যাপ, 22 মিলিমিটার স্ট্র্যাপ। এটি কিন্তু চেঞ্জ করা যায়। এখন আমার হাতে যেটি রয়েছে এটিতে দেখতে পাচ্ছেন এখানে এই পিনটি খুলে আপনারা স্ট্র্যাপটি চেঞ্জ করতে পারবেন। তো ঘড়ি থেকে উপরের এই প্লাস্টিকটি সরিয়ে নিচ্ছি। এই হচ্ছে স্মার্ট ওয়াচ। পার্পল কালারের এই স্মার্ট ওয়াচটি আমার হাতে রয়েছে। এখানে এর সাইডে দেখতে পাচ্ছি এই পাশে স্পিকার গ্রিল এবং এই পাশে একটি মাইক্রোফোন আর একটি ক্রাউন হুইল। এই হুইলটি ঘোরালে কিছু হয় না, এটি প্রেস করলে চালু হবে। তো স্মার্ট ওয়াচটি এটি চালু হয়েছে। এটি আপনার ফোনের সঙ্গে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে ব্যবহার করতে পারেন। তো এই ম্যানুয়ালের মধ্যে যে কিউআর কোডটি রয়েছে সেটি স্ক্যান করে আমি অ্যাপসটি ডাউনলোড করছি। ওয়্যার নামে এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এর সাথে কানেক্ট করা খুবই সহজ, এটা আপনারা সহজেই পারবেন। স্মার্ট ওয়াচ থেকে কিছু অন করতে হবে না, জাস্ট শুধু স্মার্টফোনের যে অ্যাপসটি সেটা থেকে এটা কানেক্ট করতে হবে। ইউজার ইন্টারফেস খুবই সহজ, এটা সবাই পারবে আশা করি। তো আমার এটি আপনারা দেখলেন, কানেক্ট করে নিলাম। এখানে ঘড়ির ফেজ, এটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে নেওয়া যায়। এছাড়া অনেকগুলো প্রি টেমপ্লেট আপনারা এখানে পেয়ে যাবেন। স্মার্ট ওয়াচটি কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে স্মার্ট ওয়াচের মধ্যে এবং এই স্মার্টফোনের টাইম কিন্তু আপনারা সেম দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ফাংশনগুলো রয়েছে এই অ্যাপটির মধ্যে, আপনারা প্রয়োজন অনুযায়ী এগুলো অন অফ করে ব্যবহার করতে পারেন। এখানে একটা অপশন আমি দেখতে পাচ্ছি যে এই শাটার অপশন, আপনারা স্মার্ট ওয়াচের মধ্যে এই ক্যামেরা শাটার এই অপশনটি ব্যবহার করে এই ক্যামেরার দিয়ে কিন্তু ছবি তুলতে পারবেন দূরে থেকেও। ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট হয়ে আছে।
তো শাটার বাটন হিসেবে এটা কাজ করবে স্মার্ট ওয়াচটি। এছাড়া আরও ফাংশনগুলো রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এটি হাতে দেওয়ার আগে এর পিছনে যে সেন্সর রয়েছে সেখানে একটা প্লাস্টিকের কভার রয়েছে, এটি অবশ্যই তুলে নিতে হবে তাহলে সেন্সরটি ভালো কাজ করবে। বাম দিক থেকে ডান দিকে টানলে মেনুগুলো বের হয়, অপশনগুলো। শুরুতে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, এগুলো আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। বিভিন্ন স্পোর্টস মুডগুলো রয়েছে। এরপর দেখতে পাচ্ছি রেকর্ড করার একটি অপশন, বিভিন্ন যে অ্যাক্টিভিটি সেগুলো এখানে রেকর্ড হয়ে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালোরি, স্টেপস, এগুলো কিন্তু কাউন্ট করেছে এখানে। এরপর দেখতে পাচ্ছি কলিং ফিচার রয়েছে, এই ডায়াল এই বাটনটি ব্যবহার করে আপনারা স্মার্ট ওয়াচ ব্যবহার করে স্মার্টফোনের সাথে যে কানেক্ট করা রয়েছে সেটির কল কিন্তু আপনারা করতে পারবেন। আপনার নাম্বার টাইপ করে কল করতে পারবেন, এখানে কল হিস্ট্রি দেখা যাবে। তো কলিং ফিচার আমরা ব্যবহার করেছি, এর যে স্পিকার এবং মাইক্রোফোন এই দুটোই সব ঠিকঠাক ছিল। এরপর দেখতে পাচ্ছি ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এটি আমরা অ্যাক্টিভেট করি নাই, এটি ভয়েসের কন্ট্রোলের মাধ্যমে অ্যাক্টিভেট করে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর দেখতে পাচ্ছি হেলথ মনিটরিংয়ের জন্য কিছু ফাংশন রয়েছে এখানে, যেমন হার্ট রেট এটা মাপা যাবে, এখানে বিপিএম এটা মাপা যাবে। আমি এই সারফেসের উপরে এটা রেখে দেখলাম, এটা কিন্তু সেন্সর এখন কাজ করছে না, এটা বলে দিচ্ছে যে হাতে এটা পড়তে হবে। ইউটিউবের ভিডিওতে কোনো স্মার্ট ওয়াচ দেখেছি যেটা যে কোনো কিছুর উপরে রাখলে এটা মাপতে শুরু করে, সেটার সেন্সর হয়তো ভালো না। তো এটার সেন্সর কিন্তু সেরকম না, আপনি যে কোনো কিছুর উপর রাখলে এটা কাজ করা শুরু করবে না। তো এটা হাতে পড়তে হবে, সেটা কিন্তু মেসেজ দিচ্ছে। এমনকি আমি একটি হরলিক্সের জারের মধ্যে এটাকে হাতের মতো করে পড়ার মতো করে আমি বেঁধেছি, তারপরেও কিন্তু এটি মেজারমেন্ট দিচ্ছে না সঠিকভাবে। তো এর মানে এর সেন্সর কিন্তু কোনো জড়বস্তুর উপর আসলে কাজ করছে না, এটা হাতে পড়লেই কাজ করবে। তো সেটাও আপনাদের দেখাবো এরপরে, এটাও টেস্ট করেছি আমরা। তো হার্ট রেট, স্লিপ মুড, অক্সিমিটার দিয়ে আমরা যেগুলো মাপি, ব্লাড অক্সিজেন, সেটাও কিন্তু এখানে মাপা যায়। এমনকি প্রেশারও মাপা যায়, সেটাও আপনাদের দেখাবো। তো এরপর যে স্মার্ট ওয়াচের সাধারণ ফিচারগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অ্যালার্ম সেট করা, ওয়েদার রিপোর্ট দেখা, ফ্ল্যাশ লাইট, কাউন্টডাউন, ক্যালকুলেটর, গেমস, মিউজিক প্লে পজ করা, সাউন্ড ভলিউম কমানো বাড়ানো। এক্সট্রা ফিচার হিসেবে এখানে ফিমেল হেলথের জন্য এখানে মেনস্ট্রুয়াল স্ট্যাটাস এখানে দেখার একটা অপশন এখানে রয়েছে, ক্যালেন্ডার রয়েছে। তো মোটামুটি যথেষ্ট প্রয়োজনীয় সব ধরনের ফিচারগুলি রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। এরপর যদি স্মার্ট ওয়াচটি আমরা উপর থেকে নিচে টেনে দেখি, এখানে কিছু সেটিংস রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে মেনু রয়েছে, থিম রয়েছে, এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কয়েকটা এখানে স্টাইল দেওয়া রয়েছে, এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী। এবার ডান দিক থেকে বাঁ দিকে যদি আমি টানি তাহলে কিছু শর্টকাট এখানে রয়েছে, কিছু অ্যাপস বা কিছু এখানে অপশনগুলো শর্টকাটে রাখা যাবে সহজে এগুলো ব্যবহার করার জন্য, এটাও অ্যাডজাস্ট করা যায়। এতে রেজ টু ওয়েক অপশনটি রয়েছে, আপনি যদি হাত নিচে থাকে, নর্মাল অবস্থায় থাকে, সেই সময় তো এটা ডিসপ্লেটা বন্ধ থাকবে। যখনই এটাকে আমরা হাতটা মুখের দিকে বা চোখের সামনে এটা নিয়ে আসবো বা একটু উপরের দিকে নিয়ে আসবো, তখন কিন্তু লাইট অটোমেটিক অন হয়ে এটা টাইমটা দেখাবে। তো এটা আমি টেস্ট করছি, এটা দেখুন এখন কিন্তু ডিসপ্লেটা বন্ধ রয়েছে, যে আমি হাতটা একটু উপরের দিকে নিয়ে আসছি এটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে, এটা টাইম দেখতে পাচ্ছি। প্রায় যে কোনো স্মার্ট ওয়াচের এটা একটা নর্মাল ফিচার, তবে কোনো স্মার্ট ওয়াচ একটু ফাস্ট কাজ করে, একটু ডিলেও হয়। তো এটার মধ্যেও কিছুটা ডিলেও লক্ষ্য করা গিয়েছে, মাঝে মাঝে অনেক ফাস্ট হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি কয়েকবার করে আপনাদের দেখাচ্ছি। তো এই স্মার্ট ওয়াচের যে ঘড়ি যে এখানে ইন্টারফেসটা রয়েছে, এটা কিন্তু আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারবেন। এখানে তো প্রচুর টেমপ্লেট দেওয়াই রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারেন। চাইলে নিজের ছবি দিয়েও এটা কিন্তু ব্যবহার করা যায়। যেমন আমি এখন একটা এখানে ছবি তুলছি, তো এই বক্সের ছবি তুলে এটাকে আমি দেখুন স্মার্ট ওয়াচে সেট করে নিলাম। তো মোবাইলের যে অ্যাপস রয়েছে সেটি অ্যাপসটি ব্যবহার করে এই ইন্টারফেস, ঘড়ির যে ইন্টারফেস, সেটি কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া যায়। এখানে চাইলে আপনি আপনার ছবিও ব্যবহার করতে পারবেন।
এতে আরেকটি ফিচার রয়েছে, আপনারা যদি স্মার্ট ওয়াচের মাধ্যমে স্মার্টফোনকে খুঁজে পেতে পারবেন, এটা একটা সাউন্ড করবে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনার স্মার্ট ওয়াচটি কোথায় আছে সেটাও আপনি খুঁজে নিতে পারবেন। এটা ভাইব্রেশন হবে এবং একটা সাউন্ড করবে। এবার আপনাদের এই স্মার্ট ওয়াচটি হাতে ব্যবহার করে পাশাপাশি একটা অক্সিমিটার রেখে এখানে আপনারা দেখবেন যে এটা সেন্সর অ্যাকিউরেসিটা কেমন, এটা আমরা এখন টেস্ট করব। এখানে প্রথমে আমরা ব্লাড অক্সিজেন দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যেমন 98 এবং ওইটা 99। আপনারা দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনে যে রেকর্ডটা থাকে এটা কিন্তু ব্লুটুথের মাধ্যমে যখন স্মার্টফোনের সাথে কানেক্টেড হবে তখন অ্যাপসেও এটা সিনক্রোনাইজ হবে, সেখানেও আপনারা এই রিপোর্টটাই দেখতে পাবেন। তো অক্সিমিটারের সাথে এই রিপোর্টটা কিন্তু ব্লাড অক্সিজেনের রিপোর্ট, এটা কিন্তু প্রায় অ্যাকুরেট হচ্ছিল, প্রায় 97, 99, 1, 2, 3 সংখ্যা হয়তো এদিক সেদিক হচ্ছিল। তবে এই বাজেটের মধ্যে এই স্মার্টফোন এর অ্যাকিউরেসি, সেন্সর অ্যাকিউরেসিটা কিন্তু ভালোই বলা যায়। আমরা একবার দুইবার না কয়েকবার আমরা টেস্ট করেছি, কিন্তু প্রায়ই এটার অ্যাকিউরেসিটা প্রায় ঠিকঠাক ছিল। 1, 2, 3 এর সংখ্যা এরকম ছিল, এদিক সেদিক ছিল, যেটা হাতের অবস্থানের কারণে বা বিভিন্ন কারণে এটা কিন্তু একটু ডিফারেন্স থাকবে। তো এরপর আমরা হার্ট রেটটা এখানে মেজার করি। হার্ট রেটটা এখানে দেখতে পাচ্ছেন অক্সিমিটারে 75, 78 এরকম হচ্ছিল। হার্ট রেটের যে মেজারটা এসেছে সেটাও কিন্তু অলমোস্ট কাছাকাছি। এটা আমরা এখন এটা টেস্ট করে উপসংহারে আসতে পারি যে এই অক্সিমিটার ব্যবহার করে আপনি যে রেজাল্ট পাচ্ছেন সেটাকে যদি আপনি বিশ্বাস করেন এটাই ঠিক, তাহলে এই ঘড়িটাও বিশ্বাস করতে হবে। কারণ 1, 2, 3, 4 সংখ্যা হয়তো এদিক সেদিক হচ্ছিল, কিন্তু অনেক পার্থক্য না। 10, 5, 15 এরকম ডিফারেন্সটা খুবই কম, মানে একবারও হয় নাই যে 10-এর মতো পার্থক্য হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম 3, 4, 5 এরকমই ছিল। তো ঘড়ির যে এই সেন্সর অ্যাকুরেসি এটাকে এই অক্সিমিটারের সাথে কম্পেয়ার করলে কিন্তু ভালোই বলছি, এটা ভালো ছিল এই রেজাল্টটা। এই বাজেটে এটার যে পারফরমেন্স এটা আমাদের অবাক করছে। এখন আরেকটা ফিচার আমরা টেস্ট করব, সেটা হচ্ছে প্রেশার মাপা। তো ডাক্তাররা যেটা ব্যবহার করে, ম্যানুয়াল যেটা কানে দিয়ে যেটা শুনে এটা পরিমাপ করা হয়, সেটাও আমরা একটা ব্যবহার করছি এবং আরেক হাতে এই স্মার্ট ওয়াচটা ব্যবহার করছি। এটার রেজাল্ট এবং ডাক্তাররা যেটা ম্যানুয়ালি যেটা ব্যবহার করে সেটার রেজাল্ট কিন্তু এটাও অনেক অবাক করার মতো বিষয়, অনেক কাছাকাছি ছিল। 1, 2 সংখ্যা এদিক সেদিক ছিল, কিন্তু এটাও অনেক বড় পার্থক্য, 5, 10, 15 অনেক পার্থক্য এরকম ছিল না। তো অনেক কাছাকাছি ছিল রেজাল্ট। তো এটাকেও আমরা এটার সাথে তুলনা করে এটাকে আমরা ভালো বলতে পারি। এই বাজেটে এই স্মার্ট ওয়াচটি এর সেন্সর অ্যাকুরেসি অনেক ভালো দিয়েছে। তো এই পর্যন্ত সমস্ত টেস্টই কিন্তু খুবই ভালো ছিল। আমরা এমনকি এমনি টেবিলের উপর রেখে বা হরলিক্সের জারের গায়ে লাগিয়ে এটা আমরা টেস্ট করেছি, তখন কিন্তু রেজাল্ট দিচ্ছিল না। এর মানে এটা শুধু শরীরে লাগালে বা হাতে এটাকে পড়লেই কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছিল। তো আমরা একবার এটাকে পানির সঙ্গে লাগিয়ে দেখেছি, অর্থাৎ একটা পানির বোতলেও লাগিয়ে দেখেছি, তখন এটার রেজাল্ট দিচ্ছিল। তো এটা হতে পারে পানি আমাদের শরীরে রয়েছে, যেহেতু এই সেন্সরটা পানিকে হয়তো সে ধরতে পারে, এইটা পানির উপর ভিত্তি করে সে হয়তো কিছু রেজাল্ট দেয়। এটাই ছিল এটার একটা ব্যতিক্রম বিষয়, যেটা আমরা আরেকটা ইউটিউব চ্যানেলের অন্য ভিডিওতেও আমরা দেখেছি। এটা পানির বোতলেও কিছু রেজাল্ট দিচ্ছিল। তো আমাদের পক্ষ থেকে এই স্মার্ট ওয়াচটি সম্বন্ধে বিস্তারিত আমরা এই পর্যন্তই জানাচ্ছি। আপনারা যদি আরও নির্দিষ্ট কোনো প্রশ্ন জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব এই স্মার্ট ওয়াচটির কোনো বিষয় যেটা এই ভিডিওতে বলা হয়নি সেটা আপনাদের তথ্য দিতে পারলে আমরা সেটা চেষ্টা করব দেওয়ার। আপনারা কমেন্ট করতে পারেন। এটা কেনার জন্য আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এটা কিন্তু 4টা ভেরিয়েন্ট এখানে রয়েছে, ব্ল্যাক, পার্পল, গোল্ড, ব্লু, এই 4টা আপনারা ভ্যারিয়েন্ট পাবেন, কালার পাবেন। আপনারা যে কোনোটা কিনতে পারেন, ওয়েবসাইটে দাম দেওয়া রয়েছে এবং এটা কিন্তু আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি ডিসকাউন্টে সেল করা হবে। এই রিভিউ ইউনিটটা, অর্থাৎ এখন আমার হাতে যেটি দেখলেন এটা আনবক্সিং করেছি, এই ইউনিটটা আপনাদেরকে অনেক ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আপনাদের মধ্যে দেওয়া হবে এবং আরও 2টো প্রোডাক্ট আপনারা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন এই ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইন সম্বন্ধে বিস্তারিত শীঘ্রই আপনারা জানতে পারবেন। কমেন্টে ডেসক্রিপশনে আপনারা চেক করুন।
ওভারঅল বলতে পারি এই 2000 টাকার নিচে এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে ভালো লেগেছে। এটির ডিজাইন, এটির বিল্ড কোয়ালিটি, এর যে ফাংশনগুলো রয়েছে, বিশেষ করে ব্লাড অক্সিজেন, এর হার্ট রেট এবং প্রেশার মাপার যে ফিচারগুলো রয়েছে, আরও অন্যান্য ফিচারগুলো রয়েছে, এই সব কিছু মিলিয়ে, এর অ্যাকিউরেসি সব কিছু মিলিয়ে এটা আমাদের কাছে 2000 টাকার নিচে বাজেটের ভালোই লেগেছে। যদিও আমাদের এই চ্যানেলে স্মার্ট ওয়াচের রিভিউ এটাই প্রথম, তবে ব্যক্তিগতভাবে আমি অন্যান্য কিছু স্মার্ট ওয়াচ দেখেছি যেগুলোর তুলনায় এই 2000 টাকার নিচে বাজেটের মধ্যে এটা কিন্তু ভালো একটি স্মার্ট ওয়াচ। আপনারা চাইলে টেস্ট করতে পারেন, এটা নিতে পারেন। আপনারা নিজেরাও আরও অন্যান্যভাবে গবেষণা করে এই আরও ভিডিও দেখে হোক অথবা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট থেকে আরও তথ্য নিয়ে আপনারা ভালোভাবে বুঝে শুনে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন। ব্যক্তিগতভাবে আমাদের কাছে এটা ভালো লেগেছে, আমরা এটা রেকমেন্ড করতে পারি তাদের বাজেট 2000 টাকার নিচে তাদেরকে। তো এই ছিল এই ভিডিও থেকে, আমরা এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।